হ্যালো বন্ধুরা, তো আরেকটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এলাম। তো আজকের ব্লগটা আমি প্রায় এখন 11টা বাজে, 11টা থেকে শুরু করছি। সকাল থেকে আমি শুরু করতে পারতাম, কিন্তু আজকে অনেক কাজ ছিল। অনেক কাজ। তো আর দেখো লাইনার দিয়েছি, মানে আমি রেডি হচ্ছি এখন। তো যাব হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে বিবাহবার্ষিকীর গিফট দিবে, তো গোল্ড গিফট নিতে যাচ্ছি। আগে মানে আগে বানাতে দেওয়া হয়নি, কারণ নেওয়া হবে কি হবে না এরকম একটা ছিল বলে, ওই জন্যেই কোচবিহারে যাব। দেখি যদি পছন্দ হয় কোনো জিনিস তাহলে নিয়ে আসবো, আর নিয়ে আসলে তোমাদের সাথে শেয়ার করব। আর যদি না নিয়ে আসি তাহলে নাই, আর যদি পছন্দ না হয় আমি সেই টাকাটা রেখে দেবো, আমি পরে নিব। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের সাথে একটা কথা বলতে চাই, যারা আমাকে তোমরা প্রচণ্ড জলকি ছিল আর কি আমাকে দেখে, তাদের আমি কিছু দু চারটা কথা শেয়ার করতে চাই। সকালে উঠেছি, কালকে রাত্রে অনেক রাতে আসছি, তোমরা দেখেছো। তো সকালবেলা উঠে তোমাদের দাদাভাইয়ের কিছু জামা কাপড় ছিল, সবগুলো ধুয়েছি। ধোয়ার পরে আমার অবশ্যই ভিডিও এডিট না করলে তোমাদের দিব কি, হ্যাঁ। তো আমার ফেসবুক, ইউটিউব, ইনস্টা যত আর কি আছে, সব জায়গায় গিয়ে তোমরা আগে ফলো করে নাও, কারণ কখন কি হয় একটাতে না থাকলে আরেকটাতে দেখতে পারবে আমাকে, কারণ আমার জীবনটা এরকমই। তো ভিডিও এডিট করলাম, করার পরে রান্না বান্না আর কি, ভাত, ডাল, মাছ আর কি, মাছ ভাজা। তো যাই হোক এগুলো করলাম, করার পরে স্নান করলাম। করার পরে এই যে এখন রেডি হচ্ছি, এখন শাড়ি পরবো, তারপরে যাব। তো যারা আর কি আমাকে দেখে জলো, তাদেরকে বলবো যে পরিশ্রম কর, পরিশ্রমের কোনো বিকল্প নেই। সকাল থেকে আমি একটার পর চলছে, আর এরকমটা আমার প্রায় সবসময় চলে। হ্যাঁ। তো ভগবান বলে না, ভগবান কি মানুষ বলে না যে কর্ম করে যাও, ভগবান ঠিক একদিন না একদিন ফল দেবেই। হ্যাঁ। তো এটাই তোমাদের বলতে যাবো যে আমি যতটা পরিশ্রম করি ভগবান আমাকে ফল দেয়, কিন্তু সেটা নিয়ে নেয়। জানি না কি হবে আর কি, পরবর্তীতে দিবে কি, যেটা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে সেটা দিবে কি দিবে না, কিন্তু আমার কাছে কথা হচ্ছে কর্ম করে যাব। আর এই মানে অনেক অনেক তপস্যার করার পর আমরা কিন্তু মানব জন্ম সবাই পেয়েছি আর কি। তো এটাকে বিফলে দেওয়া, মানে বিফলে দিলে চলবে না আর কি। কষ্ট করতে হবে, খাটনি করতে হবে। আর কর্মের বিকল্প কোনো কিচ্ছু নেই। কর্ম কর্ম ছাড়া কোনো কিচ্ছু নেই। যাই হোক, একটু একটু জ্ঞান দিলাম আর কি, যারা আমাকে দেখে জলো আর কি। কিন্তু এত পরিশ্রম তাহলে মানে সারাটাতেই যায় আমার এরকম পরিশ্রম করতে। তারপর তো ভিডিও শ্যুট আছেই, মানে ভিডিও করতে হবে, কাজও করতে হবে, সব করতে হবে একটা বাড়ির বউকে, তাহলে বোঝো। যাই হোক চলো, হাত ব্যথা হয়ে গেল বাবা। রেডি সেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। সো বন্ধুরা, তো ফাইনালি দেখো আমার লুক। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে দেখো, ওটা তখন ইয়ে ছিল আর কি, পোর্ট্রেট মনে হয়। তো এই যে দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, ও তোমরা তো আমাকে বলো যে দিদিভাই তোমাকে শাড়ি পরলে সুন্দর লাগে, তার জন্য আমি শাড়িটা বেশি পরি। সো বন্ধুরা, এই দেখো আমাদের দুজনের ফাইনাল লুক। এদিকে দেখবা, কি করবা? হইলো আমার হিরো। যাই হোক, এই যে আমরা এখন যাচ্ছি, এই যে। আর বাইকটা অনেক দিন পর, অনেক দিন না, এই 1.5 মাসের মতন, তোমাদের দাদা 1.5 মাস পরে ধরলো। এবার জানি না কবে ধরতে পাবে। তো চলো যাই, চলো চলো এইদিকে টুক করে বাবার বাড়িতে ঢোকা হইলো। তো এখানে কয়টা জিনিস আনা হয়েছে বাড়ির জন্য, তো সেটাই নিব। আর এগুলো যে এমন করে রাখছে এখানে, ওরে বাবা, ওই যে আজকে ছিল শনিবার, আর শনিবারের দিন আমি নিরামিষ খাই, কিন্তু বাড়িতে রান্না করেছি মাছের তরকারি। তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে সকালে, মাছ, মুসুর ডাল তো করেছি, আর আমিষ আর কি। তার জন্য বাড়িতে কিন্তু আমি কোনো কিছু খাইনি। আমাদের দিনাটায় একটা নিরামিষ হোটেল আছে, তো এখানেই চলে এসেছি খাওয়া দাওয়া করব বলে। কোনো শনিবার কি হয় বলো তো, হয়তো কোনো এক শনিবার কিন্তু ব্যতিক্রম হয়ে যায়, মানে আমিষ মানে খাওয়া হয়ে যায় কোনো কারণে, কিন্তু বেশিরভাগটাই আমি চেষ্টা করি যাতে শনিবার করে আমি নিরামিষ খেতে পারি। কারণ তোমরা জানোই আমার জীবনে কত ফেরার শেষ নেই, আর ভগবান যে কবে মানে আমার দিক থেকে মুখটা ফেরাবেন ভগবানই জানে।
মানে তিনি জানে আর কি। যাই হোক, এখানে দেখো তোমাদের দাদাভাই তো খাবে না, উনি বাড়িতে খুব সুন্দর করে আগের দিনের মাংস ছিল, মাছ, মুসুর ডাল, মানে সব কিছু দিয়ে ভাত খেয়ে এসেছে। আর আমি কিন্তু এখানে অর্ডার দিয়েছি দেখো ফ্রাইড রাইস আর হচ্ছে তোমার পনির, তোমার কি পনির, ওই যে কি যেন পনির আর কি, নর্মাল। তো এখানে নিরামিষ হোটেল, এটা সবাই এসে খায় যারা যারা নিরামিষ খায়। এখানে মারোয়ারিরা বেশি আসে কারণ তারা কিন্তু নিরামিষ, তোমরা সবাই জানো। আর এই যে দেখো 1 প্লেট নিয়েছি ফ্রাইড রাইস আর 1 প্লেট নিয়েছি ওই যে তোমার পনির। কি বলো তো, আমি সব থেকে বেশি মাংস ফ্রাইড রাইস বেশি পছন্দ করি। আর যদি কেউ বলো কি খেতে সব থেকে বেশি পছন্দ করো, আমি বলবো মাংস। কিন্তু জীবন থেকে আমার মাংসটাই হারিয়ে যাচ্ছে, মাংস খাওয়াটাই হারিয়ে যাচ্ছে, অনেক কিছু জীবন থেকে আমার হারিয়ে গেছে। ছাড়ো এই পাগলি মানুষের কথা, মানে কি বলতো, মানুষ কিন্তু না খাইলেই আর কি বাঁচে, খাইলে কিন্তু বাঁচে না, এটা অনেকেই বলে। তো আমার ক্ষেত্রে সেই জিনিসটাই প্রযোজ্য হচ্ছে। তো আমরা কিন্তু একদম চলে গেছি কোচবিহারে। সো বন্ধুরা, আমাদের এখানে জিনিস কেনা হয়ে গেল, সেটা তোমাদের বাড়ি গিয়ে শেয়ার করব। আর দেখো কি অ্যালার্জি উঠছে, ভগবান, শেষ জীবন আমার। তো কি নিয়েছি না নিয়েছি সেটা বাড়ি গিয়ে শেয়ার করবো তোমাদের। এখন চলো একটু বড় বাজারে যাবো, তোমাদের দাদাভাই বললো আমাকে নিয়ে যাবে না। আরে তোমার জামা কিনতে চাইতেছি, ওখানে যাবো তোমাদের দাদাভাইয়ের জন্য 2টা জামা কিনতে। অ্যালার্জি তো শেষ। বন্ধুরা দেখো, আমরা রাসের মেলায় ঢুকলাম যাওয়ার পথে। তো এখন অন্য অন্য ছোটো ছোটো দোকান আছে, তো চলো দোকানগুলোতে যাওয়া যায়, দেখি কী কী পাওয়া যায়। রাসের মেলার অবস্থা দেখো, সব ভাঙা সব ভাঙা। ওই যে ওই দিকে বসছে ওগুলো মনে হয়, গন্ধ কি বাড়াইছি। এই যে যেগুলো, ও এই তো এটা হচ্ছে পাদানি নিচ্ছে তোমাদের দাদাভাই, 4টা 150 টাকা ভাঙা মেলায়। মেলা পুরো ভেঙে গেছে প্রায় বলতে ভাঙাই মেলা, এখন সবাই কেনাকাটা করতে আসছে, ভাঙা মেলায় দাম কমে পাওয়া যায়। সো বন্ধুরা, এখন আমরা আসছি দোকানে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় কিনতে। জামাইবুর সাথে দেখা হয়ে গেল, জামাইবু একটা হাই করে দাও। জামাইবু কিন্তু পপি আমাকে কইছে জামাইবু ভিডিও পছন্দ করে না, আর কই বারবার জামাইবু হচ্ছে ইয়া করে। আর এই যে তোমাদের দাদাভাই দেখো জামা চুজ করতেছে, একটা নেওয়া হয়েছে অলরেডি তোমাদের দাদাভাইয়ের। ওই যে বলে না, বউয়ের কথা না ধরলে যা হয় আর কি। আমি বলছি কোচবিহারে তোমার জামা কিনে যাই, ও বললো না কোচবিহারে না, দিনহাটা গিয়ে কিনবো। তো আজকে শনিবার, আমাদের দিনহাটা বন্ধ, তার জন্য কিন্তু মাঝখানে আর কি, দিনহাটা কোচবিহারের মাঝখানে একটা বাজার আছে, সেখান থেকে ওর জামা কিনে নিলাম। তো বন্ধুরা, এখন হচ্ছে আমরা একটা বিরিয়ানির দোকানে আসছি। আর এই দেখো তোমাদের দাদাভাই, ওই দিদিটা আমার ভিডিও দেখে। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা বিরিয়ানি খেতে আসছি। এই যে তোমাদের দাদাভাই এখানে হচ্ছে বিরিয়ানি খাচ্ছে, চিকেন বিরিয়ানি। আমার আজকে শনিবার, তখন তো খাইলাম নিরামিষ দোকানে পনির দিয়া, এখন তোমাদের দাদাভাইয়ের খিদা লাগছে, আর তার জন্য এখানে চলে আসছি একদম লেগ পিস দিয়ে বিরিয়ানি খেতে। কেমন হয়েছে বিরিয়ানিটা? ভালো ভালো ভালো। এই দোকানে প্রথম আসলাম। সো বন্ধুরা, আমরা তো চলে এসেছি বাজার খরচ করে। হ্যাঁ, এখন তোমাদের সাথে শেয়ার করবো যে আমি তোমাদের দাদাভাইকে কি গিফট করলাম আর তোমাদের দাদাভাই আমাকে কি গিফট করলো। হ্যাঁ, তো চলো। আমি তো বেশি কিছু একটা ভালো মন্দ গিফট করতে পারিনি, আমি ওকে 2টা জামা গিফট করেছি। তো এই যে একটা শার্ট, হ্যাঁ এটা কালকে পরবে, আর হচ্ছে এই যে একটা শার্ট দিয়েছি, আর একটা দিয়েছি হচ্ছে ঠান্ডার দিন না, একটা জ্যাকেট নাকি কি কয় জাম্পার টাইপের আর কি, মানে 2টার কালার প্রায় একই হয়ে গেছে। তো এই দেখো, তো এই যে ভিতরটা খুবই ভালো, তুমি বলতে পারো না তা। এই যে মানুষের জিনিস কি দেখো, শাড়ি হলে ছিল তোমরা আমার বন্ধুরাও শাড়ি হলে খুব দেখতে পছন্দ করতো, ছেলে মানুষের জামা কি দেখাই আর। তো যাই হোক, এই যে তোমাদের দাদাভাইয়ের জিনিস। আর তোমাদের তখন দেখাইছিলাম যে রাসমেলায় আমরা গিয়েছিলাম। তো রাসমেলা থেকে বর্তমানে ভাঙা রাসমেলা বলতে অল্প কয়েকটা দোকান। তো এই যে এটা কোয়ার্টারে নিয়ে যাবো আমি, এটা নিচের মধ্যে মাদুর বলে এটাকে। তো 350 টাকা নিছে, না 300 টাকা নিছে। প্রথমে তো 2টা 400 টাকা করে চায়, তারপরে বলছি 2টা 500 টাকা, 450 বলছিল, 450, তারপরে 500 টাকা হয়েছে না, কারণ 2টা 600 টাকা হলে দেও, তারপরে এমনকি একটা নেই আর কি।
তো এই যে একটা নিছি, খুললাম না, পরে যখন কোয়ার্টার আমাদের তত হাইফাই লাগবে না, তখনই দেখতে পারবে। তারপরে হচ্ছে এই যে কয়টা আছে, চারটে 100-150 টাকা। এখানে দুটো নিয়ে যাবো, হয়তো দুইটা রাখবো বা চারটাও নিয়ে যেতে পারি, মানে লাগবেই চারটা। তো যাই হোক আর কি, এই যে জায়গা অনুযায়ী, হ্যাঁ এখানে চারটা আছে, চারটায় 150 টাকা। এগুলো খুলে তোমাদের দেখালাম না। আর তারপরে তো এই যে ডিনারটায় গেছিলাম, তো এরকম একটা আনছি সাজানো, এরকম একটা আছে আমার ঘরে অলরেডি আরো। তো যাই হোক আর কি, তো এই হচ্ছে ব্যাপার। এগুলো এখন তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের দাদাভাই কি দিয়েছে। ক্যামেরাটা কাছে আনো, এত দূরে গেছো, চলিয়া। তো তোমাদের দাদাভাই কি গোল্ড দিয়েছে। তোমাদের দাদাভাই এবার আমাকে ডায়মন্ড উপহার করেছে, ডায়মন্ড। আমার কাছে কিন্তু আমার কাছে কিন্তু ডায়মন্ডের কোনো কিছুই নেই, তবে প্রথম আমার ঘরেও ডায়মন্ড এলো। তো কি দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার আমাদের অবস্থা খুবই খারাপ, আমার অবস্থা, তোমাদের দাদাভাইয়ের অবস্থা, সবার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ কোয়ার্টারে যাচ্ছি, তার মধ্যে আমাদের মানে বাথরুমটা দেওয়া হলো, বোঝোই তোমরা কত টাকা খরচ হয়। আর হচ্ছে এটা আনছি আর কি, খরচ হয় বলতে এবার আমরা বিবাহবার্ষিকী করবো না, কারণ কোয়ার্টারে যাবো, অনেক কিছু কেনাকাটা করা লাগবে, ওখানে গিয়ে অনেক খরচ আর কি। তার মধ্যেও আরো খরচ আছে, কেন সেটা তোমাদের কোয়ার্টারে গিয়ে বলবো। হ্যাঁ তার জন্য আর বেশি টাকা খরচ করিনি, আমরা দত্ত থেকে নিয়ে আসছি। চলো তোমাদের এখন শেয়ার করবো কি আনছি। তো এই দেখো, কি হইতে পারে গেস করো, আনো কাছে আনো। তো এই দেখো, ট্যান্ডান, দূরে যাও দেখছে। তো এইটা নোজপিন তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে। এইটুক একটা নোজপিনের দাম নিয়েছে 11,700 টাকা, না 11,700 টাকা নিয়েছে ডায়মন্ড। ফার্স্ট টাইম আমি কোনো একটা ডায়মন্ডের জিনিস নিলাম। নাকের, আমার মনে হয় ডায়মন্ড আমাদের জন্য না, আমাদের জন্য সোনাই ঠিক আছে। হ্যাঁ কারণ আমরা সেই হাইফাই বড় লোক না, আমরা গরিবই। হ্যাঁ সোনা টুকটাক পরি, এটাই, এমনও না সোনার জিনিসপত্র সেই আছে, গলার মালা, কানের, হাতের, এগুলো নর্মাল যেগুলো আমাদের থাকে আর কি। আর তার জন্য আমি ডায়মন্ডের একটা নাকের নিয়েছি, আমাদের মধ্যবিত্তদের জন্য এটাই যথেষ্ট, আর চাই না ডায়মন্ডের আমার কিছু। তো কেমন হয়েছে গিফটটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর টাকা বেশি টাকা কমে কিছু নেই, ভালোবেসে তোমাদের দাদাভাই আমাকে উপহার করেছে, এটাই আমার কাছে সব থেকে একটা বড় ব্যাপার। থ্যাংক ইউ বর বাবু, তুমি আমাকে ডায়মন্ড উপহার দিয়েছো। এই আংটিটাও দিয়েছিল সবার প্রথমে চাকরি পাওয়ার পর, দিল নাকের। এবার চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলো তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। আর প্রত্যেকদিন অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে, কেউ কিন্তু স্কিপ না করে কিন্তু দেখবে ভিডিওটা, হ্যাঁ মন থেকে যেন কিন্তু। আর আমাকে কেমন লাগছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো টাটা।